আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তবে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার ইউরোপ ভালো না রাশিয়া ভালো। ঠিক আছে, আপনার কিছু স্টুডেন্ট আছে যে বলে যে রাশিয়ায় গিয়ে কেন কী হবে, রাশিয়ায় কী আছে, কিছুই নাই। ঠিক আছে, আপনার আমি যখনকার একটা বিষয় বলি, আমার এক্সপিরিয়েন্স আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমি যখনকার এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে যখন বোর্ডিং পাস নেই, তখনকার বোর্ডিংয়ের একটা লোক ছিল, উনি আমাকে বললো যে পাসপোর্ট দেখে বলে কোথায়, রাশিয়া। কয় রাশিয়া, রাশিয়া কেন স্টুডেন্ট পড়াশোনা করতে যাবে, এটা কোনো দেশ হলো নাকি? সে আমার এই কথা বলে। ঠিক আছে, মানে মনটা পুরো ভেঙে গেলো যে রাশিয়া মানে মানে সিরিয়া যেতেছি না রাশিয়া যেতেছি। পরে রাশিয়া আসার পর বুঝতে পারলাম যে আসলেও রাশিয়া এসে ভুল করি নাই, রাশিয়া এসে ভালো কাজটাই জীবনের সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে। যেমন আপনার, আমার মনে হয় না যে পৃথিবীতে এমন কোনো দেশ আছে যেখানে যে আপনার 2 বা অনলি 3 ডেজ, না অনলি 2 ডেজ ইনকাম দিয়ে আপনি সারা মাসে লিভিং কস্ট মানে চলে যাব। এটা অন্য কোনো পৃথিবীর অন্য কোনো দেশে পসিবল কিনা আমি জানি না। আপনার এইখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একদম সস্তা, আর যেটা অন্য কোনো দেশে এটা সম্ভব না। আপনি ইউরোপে যদি আপনি 2 লক্ষ টাকা কামান, আপনার এখান থেকে 1 লক্ষ টাকা আপনার প্রায় আপনার লিভিং কস্টে চলে যাব। আর রাশিয়াতে আপনার যদি আপনার 2 লক্ষ 2.5 লক্ষ টাকা কামান, আপনি এখানে 20,000 টাকা সর্বোচ্চ লিভিং কস্ট যাব, এর বেশি যাইব না। তবে অনেকে বলবে যে ভাই আমি ইউরোপে 4 লক্ষ টাকা বেতনে চাকরি করি। ঠিক আছে, অনেকেই 5 লক্ষ টাকা বেতনে চাকরি করে। হ্যাঁ ভাই, রাশিয়াতেও 4 লাখ 5 লাখ টাকা বেতনে চাকরি আছে। আপনার ইউরোপে 5 লক্ষ টাকা বেতন পেতে আপনার যেই স্কিলটা থাকতে হবে, ওই স্কিলটা আপনার রাশিয়াতে থাকলে আপনার রাশিয়াতেও 5 লক্ষ টাকা বেতন পাবেন। এই অপরচুনিটি রাশিয়াতে আছে। ঠিক আছে, আমি যে রাশিয়াতে আসি বিদেয় যে রাশিয়াতে গুণ গাইতেছি, বিষয়টা এরকম না। ঠিক আছে, এখানে যারা আসে তারা অ্যাকচুয়ালি মানে বুঝতে পারবো যে আসলে রাশিয়া এসে কেউ ভুল করে নাই। আর যেহেতু রাশিয়া একটা মানে রাশিয়ার সাথে পশ্চিমাদের একটা দ্বন্দ্ব আছে, যার কারণে রাশিয়ার ওইরকমভাবে সামনে তুলে ধরে না যে রাশিয়ার ভিতরে কী ধরনের সুযোগ সুবিধা আছে। তবে রাশিয়ায় যদি যারা আসতে চাইতেছেন বর্তমান সময়ে, তারা কেউ মানে ভুল সিদ্ধান্ত নিতেছে না, জীবনের বেস্ট একটা সিদ্ধান্ত নিতেছেন। এইখানে আপনার রাশিয়াতে যদি রুস্কিটা জানতে পারেন, রুস্কি অনেকে বলে যে ভাই রুস্কি, রুস্কি হচ্ছে যে ওই রাশিয়ান ভাষায় বলে রুস্কি, যেমন আমাদের চাইনিজ ভাষায় বলে মান্দারিন। ঠিক আছে, তো এরকম রাশিয়ান ভাষায় বলে রুস্কি। ও ভাই, হাত দিয়ে ধরে ধরে ভিডিও করতে হাত লাগে যায়, তাই হাত চেঞ্জ করি মাঝে মধ্যে। সো রুস্কিটা যদি আপনি জানেন, আপনি রাশিয়াতে বস, আপনি রাশিয়া থেকে কোনো দিনই যাবেন না। রাশিয়াতে কী নাই ভাই, সবই আছে। ঠিক আছে, আপনার আমেরিকা চেয়ে রাশিয়াতে সিকিউরিটি আছে। আপনি প্রতিদিন নিউজে দেখা যাবে যে কয়েকদিন পরপরই দেখবেন যে নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলা হয়েছে, একটা যুবক গুলি নিয়ে বন্দুক নিয়ে সবটিরে মাইরে ফেলছে, 10-20 জন হত্যা করে ফেলছে। কিন্তু এটা রাশিয়াতে কখনো হবে না। রাশিয়াতে কোনো দিন শুনবেন না যে একটা যুবক বন্দুক নিয়ে একাধারে গুলি করে 10 জন মারি ফেলছে। আর রাশিয়াতে অনেক সিকিউরিটি। তবে যারা নিউকমার আসবেন এই ফেব্রুয়ারি ইনটেকে বা সেপ্টেম্বরে, তারা খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করেন, কারণ খুবই ভালো একটা সিদ্ধান্ত নিতেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এখন খুব আর্লি করার চেষ্টা করেন। সামনে আসতে পারবেন কি না সেটা শিওর না, কারণ এমবিসির যে একটা অবস্থা, আর ওইখানে যে পরিমাণ হাঙ্গাম লাগিয়ে গেছে, এটা যে কোনো সময় সিস্টেমটা ক্লোজ হয়ে যেতে পারে। আমি এই মুহূর্তে আসছি হচ্ছে যে ফরেস্ট্রির পার্কে, আসছি অন্য একটা কাজে দেখা করতে একজনের সাথে, কিন্তু ভাবলাম যে একটা ভিডিও বানাই, যে কিছু ইনফরমেশন দিই আপনাদের। আমি অ্যাডমিশনের বিষয়ে কিছু ইনফরমেশন দিই আপনাদের। রাশিয়াতে মূলত 2 ডে ইনটেক চলে, একটা ফেব্রুয়ারি একটা সেপ্টেম্বর। সেপ্টেম্বরটা ওয়ার্ল্ড ওয়াইড চলে, ফেব্রুয়ারিটাও চলে, কিন্তু খুব রেয়ার কিছু সংখ্যক ইউনিভার্সিটি ফেব্রুয়ারি ইনটেকে অ্যাপ্লাই করা যায়। তবে যারা সেপ্টেম্বর ইনটেকে আসবেন, সবচেয়ে এটা হচ্ছে বেস্ট। ফেব্রুয়ারি ইনটেকে আসাটাও মনে করি না যে এতটা ভালো। ঠিক আছে, তবে আসেন, যেহেতু বর্তমান অবস্থা খারাপ, তাড়াতাড়ি ঢুকে পড়েন। আপনার যে টাকা পয়সার বিষয়টা, আমার কিসে শব্দ করে ভাই, জঙ্গলে শব্দ করতেছে, ভয় পেয়ে গেছি। আচ্ছা, তো কী যেন বলতেছিলাম, সেটা হচ্ছে যে যারা আসবেন তাড়াতাড়ি এসে পড়েন। আর বিষয় হচ্ছে যে ওই 8 লাখ টাকা নিচে আসা যাবে না। ঠিক আছে, আপনার যারা বর্তমানে আসতেছেন তারা এই বাজেটের মধ্যে আসতেছে, আর এই বাজেটের নিচে কেউ আসতে পারবেন না ভাই। অনেকেই জানেন যে এর চেয়ে কম টাকা দিয়ে আসতে চাই, এটা আপনি পারবেন না, কারণ আসতে হবে আপনার।
এটা আপনি এখানে আসার পর তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কেন আসতে হয়েছে 8 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, কন্ট্রাক্টের যে বিষয়টা, যেমন এখানে এবার পরিস্থিতিতে প্রায় অনেক প্রমাণ আসছে, প্রায় 50 জনের উপরে প্রমাণ আসছে সব কন্ট্রাক্টে ভিসা। অনেকেই বলে যে ভাই কন্ট্রাক্টে ভিসা, হ্যাঁ ভাই ভিসা। আর কন্ট্রাক্টের যে প্রসেসটা বলি আমি, কন্ট্রাক্টের আপনার ধরেন যে ইন্টারভিউ দিবেন কালকে, আপনার পরশু দিন আপনার পেমেন্ট কমপ্লিট করতে হবে। ঠিক আছে, কন্ট্রাক্টটা কার মাধ্যমে হয়, কিভাবে হয়? কন্ট্রাক্টটা হয় যে ওই অ্যাম্বাসিডরের সাথে মস্কোতে থাকে একটা ভাই, ওনার সাথে আর কি লিঙ্ক আপ। তো এটা কীভাবে কী করছে এটা জানি না আমি। ঠিক আছে, তো ওই ভাইয়ের মাধ্যমে আর কি সবাই কন্ট্রাক্টগুলো করে। ঠিক আছে, তো টাকা দিবেন আপনি, ওই ধরেন যে পেমেন্ট দিয়ে দিলেন। এখানে আমি যার মাধ্যমে করছি, যে ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ, ওর সাথে ওই ভাইয়ের কন্ট্যাক্ট আছে। তো উনি ওনাকে পেমেন্ট দিয়ে দেয়, ওইখান থেকে উনি পাসপোর্টের আপনার যে হার্ড কপি সফট কপি আছে ওইটা অ্যাম্বাসিডরকে পাঠিয়ে দেয়। ঠিক আছে, আপনারে যখন অ্যাম্বাসির সামনে যাবেন আপনাকে ভিতর থেকে ডাক দিবে যে অমুক নামে অমুক আসো কিনা, সিকিউরিটি গার্ডে ডাক দিবে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্যাক্ট। আর কন্ট্যাক্টের ভিসাটা মনে করলেন যে খুব তাড়াতাড়ি হয়ে যাব। আর এটা ইমিগ্রেশন অনেকে ভাবে যাবে এটা কি ইমিগ্রেশনে ধরা পড়বে না, বা ইমিগ্রেশনে ধরা পড়বে না। এটা এমবাসি থেকে যে ভিসাটা দেয় ওইটা কোনো ফেক না, ওটা একদম জেনুইন। মানে আর কি একটা এম্বাসিডরের হাতে ক্ষমতা আছে যে পুরোটাই দিয়ে দেয় একটা দেশের, যে ও ভিসা চাইলে দিতেও পারে, না দিতে পারে। সো আমার ইচ্ছা আমি দিয়ে দিলাম। এখানে তো রাশিয়ার সরকারের তো মানে সময় নাই যে বাংলাদেশে অ্যাম্বাসিডর একজন পাঠাইছি, ও ঘুষ খায় ভিসা দিতেছে না এমনি ভিসা দিতেছে, এটা কি প্রতিদিন দেখার সময় আছে? হ্যাঁ, এই তীক্ষ্ণ এই ছোটো বিষয় দেওয়ার সময় আছে? সো এই বিষয়টা একটু ভাইবে নিন। কোনটাকে বিষয় চলে আসেন, খারাপ না। কারণ হচ্ছে যে ভালো ফিচার হবো যদি রুস্কি শিখতে পারেন। আর যারা ওই একটা কথা বলি ডাঙ্কি, ঠিক আছে, যে ভাই আমি কি ফিনল্যান্ড যেতে পারবো, বেলারুস যেতে পারবো, পোল্যান্ড যেতে পারবো, জার্মানি যেতে পারবো? ভাই এখান থেকে যাওয়া যায়, 2019-20 প্রচুর লোক ঢুকছে, এখনও যাওয়া যায়। আপনার এখান থেকে বেলারুস গেলে, বেলারুস থেকে আপনার ওইখানে ট্যাক্সি দেওয়া ডাঙ্কি মারে আর কি। ঠিক আছে, 6 লাখ টাকার মতো নেই, ওনতে চলে যায় আর কি, জার্মানি ইতালি যে জেনে ইচ্ছা ওনতে পৌঁছাই দেয়। তো ফিনল্যান্ডে ঢোকা যায়, কিন্তু এখন প্রসেসগুলো একটু হার্ড হয়ে গেছে, কারণ যুদ্ধ চলতেছে। আগে অনেক ইজি ছিল, এখনও টাঙ্কি মাঙ্কি চলতেছে। কিন্তু ভাই টাঙ্কি মারে লাভ কি? আপনার বর্ডারে ধরা বলে আপনার যে মাইট দিব, মানে আপনার হাড্ডি ভেঙে ফেলাইব। তো এই টাঙ্কি দিয়ে লাভ আছে? আপনার রাশিয়াতে যদি থাকেন, আপনার রাশিয়াতে যদি ভাষা না পারেন, শুধু আপনার ভাষা জানেন না, উইদাউট শুধু আপনার বডিটা আছে, আপনি যদি ফিজিক্যালি কাজ করেন, আপনার মাসে ওই 1.5-2 লক্ষ টাকা ইনকাম, এই 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি ফুল টাইম 30 দিন জব করেন। তো 1.5 লক্ষ টাকা যদি আপনি ইনকাম করতে পারেন, আপনার যদি মাসে 20,000 টাকা খরচ হয়, আপনার দরকার আছে? দেশে থাকতে তো আপনি 50,000 টাকা কামাইতে পারতেন না চাকরি করে, আর এনে আপনি 1.5 লাখ টাকা কামাইতেছেন, এটুকু শুক্রিয়া আদায় করবেন। ঠিক আছে, সো আর এখানে যখন আপনি ভাষা শিখবেন, স্কুল হবে, তখন আপনি তো আরও ভালো জব পাইবেন। ঠিক আছে, তো ডাঙ্কি মারার দরকার কি? সো যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেললাম, অনেক মিক্সডলি ইনফরমেশন দিলাম। কারণ যে ভাই একটা টপিক নিয়ে একটা ভিডিও বানায় এত সময় ভাই আমার নাই। ঠিক আছে, আমার ব্যবসার ধান্দা নাই ভাই, এত সময় আমার নাই যে একটা টপিক নিয়ে ভিডিও বানায় আপনারা দিব, এটা ভিউ হইব, সাবস্ক্রাইব হবো। আই ডোন্ট নো নিড, এটা আমার প্রয়োজন নাই। ওকে ভাই, একটা রাশিয়ান মহিলা দেয় আপনারে, এই যে যাচ্ছে। বাই।